আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ের গবেষণা মাঠে। আমার পিছনে যে দেখছেন অত্যন্ত চমৎকার একটি বিল্ডিং। আসলে এটা আ আরএআরএস মানে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বিল্ডিং। এখানে পরিপূর্ণভাবে আ বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন করার জন্য আ যথেষ্ট এই সরঞ্জামাদি এখানে আছে। তো আমার আজকের বিষয় আসলে বিল্ডিংটিকে পরিচয় করে দেওয়ার মূল বিষয় না। আমি আজকে আপনাদেরকে চমৎকার একটি বিষয় দেখাবো যেখানে বিষ ছাড়াও যে ফসল উৎপাদন করা যায় আপনাদেরকে ওই বিষয়টি একটু আজকে দেখাবো। তো আসুন যে টমেটোর ক্ষেতে কিভাবে বিষ ছাড়াও টমেটো উৎপাদন করা যায় এই বিষয়টি আপনাদেরকে এখন একটু দেখাবো। দর্শক যে বিষয়টি বলতে চাই যে আসলে এই যে এখানে প্রদর্শনী প্লটটা করা হয়েছে এটা পার্টনার প্রকল্পের আ অর্থায়নে করা হয়েছে। তো আসুন আমরা এই কার্যক্রমটা একটু আপনাদেরকে দেখাই। এই হলো আমাদের টমেটোর গাছ। চমৎকার টমেটো ধরে আছে। এখানে দেখেন প্রচুর পরিমাণ ফুল, মাশাআল্লাহ। যে বিষয়টি খুব গুরুত্বের সাথে আপনাদের কাছে আমি শেয়ার করব। দেখেন এই যে এখানে একটা হলুদ আঠাযুক্ত একটি স্টিকার লাগানো আছে। তো দেখেন এখানে কিন্তু এই যে কালো, কালো যে কিছু আ দেখা যাচ্ছে আসলে এগুলি এই টমেটোর ক্ষতিকারক পোকা দেখেন এই পাশটা একটু দেখাই যে প্রচুর পরিমাণ, প্রচুর পরিমাণ এখানে পোকা দেখেন। সূর্যের আলোটা একটু ওইদিকে হওয়ার কারণে একটু কালো দেখাচ্ছে। এই যে দেখেন এখানে একেবারে বড়, বড় যে মাছিও এখানে পড়ে আছে। প্রচুর পরিমাণ পোকা এখানে, যেগুলি টমেটোর জন্য ক্ষতিকারক। এই যে এটা তো প্রচুর পরিমাণ পোকা আছে। দেখুন পুরোটো এলাকা জুড়েই হলুদ স্টিকার দেওয়া। পুরো ক্ষেতের মধ্যেই হলুদ স্টিকার। চমৎকার যেমন ফলন, প্রচুর পরিমাণ ফুল। তো দর্শক আমরা সত্যিকার অর্থে কে সুস্থ থাকতে না চাই? আমরা সকলেই সুস্থ থাকতে চাই। পুষ্টিবিজ্ঞানীদের তথ্য মতে একজন মানুষ সুস্থ থাকার জন্য প্রতিদিন ২২০ থেকে ২৫০ গ্রাম শাকসবজি খেতে হয়। কিন্তু সেই শাকসবজি কি খেলেই হবে? সেই শাকসবজি আমাদের কি বিষযুক্ত না বিষমুক্ত আমরা কিন্তু কেউ জানি না। কিন্তু আপনি যদি এরকম হলুদ ট্র্যাপ, হলুদ স্টিকার, সেক্স ফেরোমন ফাঁদ বা জৈবিক পদ্ধতিতে যে আমাদের মানে বিষ ছাড়া যে পদ্ধতিগুলি অবলম্বন করে শাকসবজি উৎপাদন করা যায়, আসুন আমরা এই বিষমুক্ত পদ্ধতিতে শাকসবজি বা যেকোনো ফসল উৎপাদনের ক্ষেত্রে আমরা বিষযুক্ত বিষমুক্তভাবে আমরা চাষ করার চেষ্টা করব। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে জৈবিক পদ্ধতি আমরা অবলম্বন করেই আইপিএম, আইসিএম পদ্ধতির উপরে গুরুত্ব দিয়ে আমরা শাকসবজি উৎপাদন করব এবং আমরা যে অবস্থানেই থাকি না কেন বিষমুক্তভাবে আমাদের খাদ্যদ্রব্য যেন আমরা উৎপাদন করতে পারি। আমরা হয়তো অনেকে সরাসরি কৃষির সাথে হয়তো জড়িত না। কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলি আপনারা যখন বেশি, বেশি প্রচার করবেন, মানুষের মধ্যে জনসচেতনতা আসবে, মানুষের মধ্যে বিবেচনা আসবে, আল্লাহ ভীতি থাকবে আ এবং মানুষ খাবারের মধ্যে বিষ যুক্ত করবে না। এটা আমার একটা বিশ্বাস। তো সবাই ভালো থাকবেন। আপনাদের সামনে এরকম আরো নতুন, নতুন ছোট, ছোট ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।